রাজ্যের গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থায় জাতীয় স্তরে ফের সম্মান ও আর্থিক পুরস্কার অর্জন করল প্রান্তিক রাজ্য ত্রিপুরা। বহুমুখী কর্মপরিকল্পনায় পঞ্চায়েত ব্যবস্থার অগ্রগতিকে প্রমাণ করে এই জাতীয় সম্মান প্রাপ্তি, জানালেন মন্ত্রী কিশোর বর্মন। দেখুন বিশেষ প্রতিবেদন। রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার সাফল্যের মুকুটে ফের নয়া পালক। জাতীয় স্তরে 3টি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার অর্জন করল ত্রিপুরা। পুরস্কারের পাশাপাশি লক্ষ্মী লাভও ঘটল ওই 3 মর্যাদাপূর্ণ জেলা ও পঞ্চায়েতের। জাতীয় স্তরের রাজ্যের সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে আরও 3টি পুরস্কার। আজ এই খুশির খবর জানান দেয়া হল সচিবালয় থেকে। সচিবালয়ের কনফারেন্স হল ঘরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, সেরা জেলা পঞ্চায়েত ব্যবস্থায় প্রথম বিভাগ অর্জন করে নিয়েছে রাজ্যের সিপাহীজলা জেলা পরিষদ। জাতীয় স্তরে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে প্রথম বিভাগ সহ 5 কোটি টাকা অর্থ পুরস্কারও অর্জন করে নিয়েছে। স্বাস্থ্যকর পঞ্চায়েত ব্যবস্থা বিভাগে প্রথম স্থানে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত পুরস্কার ছিনিয়ে নিয়েছে ঊনকোটির কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকা উন্নয়নে সেই পঞ্চায়েতের জন্য আর্থিক পুরস্কার 1 কোটি টাকা। মহিলা বান্ধব পঞ্চায়েত ব্যবস্থার বিভাগে তৃতীয় স্থান দখল করে নিল পশ্চিম জেলার বৈকুণ্ঠপুর পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকা উন্নয়নে 25 লক্ষ টাকা অর্থরাশি দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার হিসেবে। এই পুরস্কার প্রাপ্তি আগামী দিনে গ্রামীণ প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আরও ব্যাপক উৎসাহ ব্যঞ্জক হবে বলে সংবাদ মাধ্যমে জানালেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি বর্তমানে, সেটা শুধুমাত্র পুরস্কার অর্জন করা, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি না। আমরা পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে পঞ্চায়েত ব্যবস্থাপনাকে গ্রামীণ মানুষের কাছে আরো কিভাবে জনপ্রিয় করে তোলা যায়, আরো কিভাবে গ্রামীণ মানুষের সহযোগী করে তোলা যায়, গ্রামীণ মানুষের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে আরো কতটা কার্যকরী করা যায়, সেই দৃষ্টিতে আমাদের দপ্তর থেকে কাজ করছি। সুতরাং পঞ্চায়েত ভবনগুলোর আধুনিকীকরণ থেকে শুরু করে নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ থেকে শুরু করে সেই সমস্ত পঞ্চায়েতকে কম্পিউটারের ব্যবস্থা, সমস্ত পঞ্চায়েতগুলোকে ইন্টারনেটের সাথে যুক্ত করা, এবং বর্তমানে আমরা সমস্ত পঞ্চায়েতগুলোকে যাতে স্মার্ট পঞ্চায়েতে রূপান্তরিত করা যায়, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি দপ্তর থেকে। সেখানে লক্ষ্যমাত্রা নিয়েছি, কাজ করছি। রাজ্যের গ্রামীণ পঞ্চায়েত প্রশাসনিক ব্যবস্থায় ই-গভর্নেন্স পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রেও জাতীয় স্তরে দারুণ সাফল্য প্রমাণ করেছে পশ্চিম জেলার বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত। বিচারকদের বিচারে ওই পঞ্চায়েত সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে, জানালেন পঞ্চায়েত মন্ত্রী। সেই বিজয়নগর পঞ্চায়েত আমাদের জাতীয় ই-গভর্নেন্স পুরস্কার, সেখানেও আমরা সিলভার অ্যাওয়ার্ড সেখানে আমরা অর্জন করেছি। জাতীয় ই-গভর্নেন্স যে পুরস্কার, সেটা কিন্তু আমাদের দেশের একটা অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা আমাদের প্রশাসনে এই ই-গভর্নেন্স, আমাদের প্রযুক্তির যে কার্যকর ব্যবহার, আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত পরিষেবা প্রদান এবং জনবান্ধব শাসন ব্যবস্থাকে নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়েছে আমাদের এই পুরস্কার। বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই যে এই পুরস্কারটি আমাদের ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক কিন্তু সেই পুরস্কারটি আমাদেরকে প্রদান করেনি। সেই পুরস্কারটি আমাদেরকে প্রদান করেছেন ভারতের কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রক, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গভর্নেন্স অ্যান্ড পেনশনসের অধীন ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গভর্নেন্স কর্তৃক কিন্তু আমাদের এই পুরস্কার আমাদেরকে প্রদান করা হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রকের বিচার মণ্ডলী গোটা দেশের পঞ্চায়েত ব্যবস্থার মূল্যায়ন করে চলতি মাসের
3 তারিখেই ফলাফল ঘোষণা করে। এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুরস্কার জয়ী সমস্ত সংশ্লিষ্ট জেলা ও পঞ্চায়েত প্রশাসন, পরিচালনার দায়িত্বে থাকা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পঞ্চায়েত দপ্তর আগামী দিনে রাজ্যের গ্রামীণ প্রশাসন পরিচালনার ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থাকে সময় উপযোগী করে তোলার জন্য বিভিন্ন আধুনিক পরিকল্পনা নিয়েছে। স্বচ্ছতা, সময় উপযোগী, গতিশীল গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থা তৈরি করার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে কাজ জারি রেখেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।